এই গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যে যেখানে আছেন আপনাদের দোয়া আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখতেছেন রাত থেকে ভিডিওটা শুরু করলাম। তো এই দেখতেছেন আমরা আপনাদের ভাই আজকে নাস্তা পাঠাইছি, মানে কি বাবা মোগলাই পরোটা রাতের জন্য। বাচ্চারা পায়ের মতো মোগলাই পরোটা খাবে, চলো জুতা লাও। তারপরে যে দেখেন মোগলাই পরোটা খাইতেছি আমরা সস দিয়ে, মা ছেলে। জুতা নাও বাবা। মোগলাই পরোটা নামাইতেছি। আগে বলে 70 টাকা ছিল, এখন একটু রেট বাড়তি হয়ে গেছে, 80 টাকা নাকি 90 টাকা বলছে। তো এর মধ্যে দেখেন আমরা সবাই খাইতেছি আপনার। তো খাওয়া দাওয়া শেষ করার পরে দেখেন সকাল থেকে এটা ভিডিওটা শ্যুট করলাম। আজকে গরু মাংস রান্না করব, রান্নার প্রস্তুতি নিতে এমনিতে দেরি হয়ে গেছে। তো এখানে দেখেন মাংস আর হচ্ছে পেঁয়াজ রসুন নিলাম, মানে মাংস কি করবো ওটা রান্না করার জন্য সব প্রস্তুতি নিচ্ছিলাম। তো এখানে মশলা সব দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন আর আস্ত মশলা, গরম মশলাগুলো দিয়ে দিলাম। তো এগুলো তেল দিয়ে পরিমাণ মতো কষাইলাম। দেখেন এখানে সব মশলা নিলাম, গুঁড়ো মশলা। তো সব গুঁড়ো মশলা নেওয়ার পরে এটা সরকারে ওইটা আপনার নেব। তো নাড়াচাড়া দেওয়ার পরে দেখেন একটু কষাই নিতেছি এটা, মানে পেঁয়াজ রসুনগুলো একটু ভাজা আস্ত, মানে কিছুটা সিদ্ধ হয়েছে। তো আমি এখানে দিচ্ছি হলা পেঁয়াজ, এই জন্য কাটা পেঁয়াজ দিচ্ছি। আজকে কোনো ব্লেন্ডার করা হয় নাই। ব্লেন্ডার করার বাদে আজকে বলতেছি অন্য স্টাইলে রান্না করবো। সবসময় তো আমি গরু মাংস মাখা হাতে মাখানো রান্না করি, আজকে বলতেছি কষাই রান্না করবো। মানে স্মেলটা যেতে, মানে যে গ্রাম লাগতেছে। চলো চলো আমি আসতেছি। ছোটো বাবু আছে দেখতেছেন না, চিৎকার চেঁচাবাজি শুরু করছে। তো এর মধ্যে দেখেন আমাদের মায়ের ছেলের খিদা লেগেছে, এখানে আমরা বিস্কুট খাইতেছি। আর ওইখান দিয়ে আমার পাতিলেতে লাগিয়ে দিচ্ছে, আমি এটা জানতাম না। তো এই যে দেখেন খিদে অনেক প্রচুর খিদা লেগেছে। তো নাটি বিস্কুটটা ছিল বাসায়, ওটা ভাঙছি ভাঙে খাইতেছি মা ছেলে। তারপরে দেখেন খাইতাম কিছু খাইতে খাইতে দেখতেছি আমার পাতি লেগে গেছে। এখন পাতি চেঞ্জ করে দিলাম, মশলাটা এটার মধ্যে ঢাইটা দিলাম। তারপরে মাংসটা দিয়ে দিলাম, মাংসটা কষানো হবে। এই দেখছেন আমার পাতিলটা কীভাবে লাগিয়েছে, এই যে দেখেন দেখতেছেন লাগিয়ে গেছে। আমি এটা শেষ করে দিলাম। তো এখানে মাংসটা দিয়ে দিলাম কষানোর জন্য। তার এদিক দিয়ে দেখেন আমার ভাতটা কী পরিমাণ, আজকে একবারে গ্যাস না, আর এমনিতে আমি ঘুমিয়েছিলাম, শরীরটা ভালো লাগতেছে না। তো মাংস তরকারিটা ভালো করে কষানোর পর আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে ভালো করে এখন করতেছি, মানে লাগতেছে তো কিছু কিছু হয়ে আসছে। তো হয়ে আসছে প্রায়, তাই এর মধ্যে আমরা খাইতে বসলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে দেখেন ফাইনাল লুকটা কেমন হয়েছে। আমি খাওয়ার পরে আমি এটা ভিডিও করলাম। বা আরাফাতও বলতেছে ভাত খাবে ভাত খাবে, এই জন্য আরাফাতকে নিয়ে ভাত খাইতে বসলাম। কাজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।